আমাদের আজকের বিজয় মিছিল কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। আমরা যাতে মনে রাখি আমাদের ভাইদের বোনদের রক্ত কখনো পিতা যায়নি, আগামীতেও যাবে না। আমাদের এই শহীদ ভাইদের রক্ত কখনোই পিতা যাবে না। এই শহীদদের রক্তের প্রতি সম্মান আমরা আজীবন রাখবো। আর সকল সাধারণ শিক্ষার্থীরা দৃষ্টি আকর্ষণ করছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা যুগে যুগে সময়ে সময়ে শান্তিপূর্ণভাবে অধিকার আদায়ের মিছিল করেছি। কোন সহিংসতা, কোন রক্তক্ষয়ী, কোন ভাঙচুর, কোন অগ্নি সন্ত্রাসের সাথে ছাত্রদের সম্পর্ক নেই। আমাদের ছাত্ররা শান্তিপূর্ণভাবে আপনাদের অবস্থান নিশ্চিত করবেন। কোন ধরনের কোন উশৃঙ্খল, কোন ধরনের কোন ভাঙচুরের সঙ্গে সুবর্ণচর উপজেলার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আকর্ষণ করে বলছেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা কোন রাজনৈতিক ব্যানারে কোন সহিংসতা, কোন ভাঙচুর, কোন অগ্নি সন্ত্রাসী ঘটাবেন না। আমাদের ছাত্রদের রক্ত বৃথা যায়নি। আপনাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা কোন সন্ত্রাস, কোন অগ্নি সন্ত্রাস, কোন ভাঙচুর করবেন না। শান্তিপূর্ণভাবে আমাদের সাধারণ শিক্ষার্থীরা তাদের আনন্দ মিছিল করেছে। যুগে যুগে আমরা ছাত্ররা শান্তির পক্ষে জি আসসালামু আলাইকুম। আপনারা এতক্ষণ দেখলেন সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকে ছাত্র আন্দোলনের সকল সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা কোন সহিংসতার পক্ষে না, আমরা কোন ভাঙচুর সন্ত্রাসের পক্ষে না। সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা কোন ধরনের কোন সন্ত্রাসী কার্যক্রম, কোন রকমের কোন সহিংসতার পক্ষে থাকবেন না। আমরা আমাদের প্রত্যেক ভাই বোনদেরকে আহ্বান করছি, শান্তিপূর্ণভাবে আপনাদের অবস্থান নিশ্চিত করবেন। কোন ধরনের কোন সহিংসতার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়। প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বারবার বলছি, এই অর্জন আমাদের ছাত্রদের। আপনারা কোন ভাঙচুর, কোন সহিংসতা করবেন না। যদি কোন ভাঙচুর সহিংসতা হয়, কোন ছাত্র এর জন্য দায়ী থাকবে না। এই মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলন বিজয় মিছিল করতেছে। স্বাধীন 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 বাংলাদেশ, স্বাধীন 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 বাংলাদেশ, স্বাধীন 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 বাংলাদেশ, স্বাধীন। কামরুল ভাই, কামরুল ভাই, কামরুল ভাই, একটু টাটা দেন সবার উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ। ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কোন সহিংসতার পক্ষে না, আমরা কোন ধ্বংসযজ্ঞের পক্ষে না। আমরা এই যুগের শ্রেষ্ঠ সন্তান ছাত্ররা, এদেশকে ছাত্রদের চাইতে কেউ বেশি ভালোবাসে না। তাই সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা আমাদের ভাই, আমাদের সেলিব্রিটি ভাই, আমাদের কোন সহিংসতা, কোন ব্যঙ্গাত্মক স্লোগান দিবেন না। এই বিজয় ছাত্রদের বিজয়, এই ছাত্রদের বিজয়কে পুঁজি করে কোন ছাত্র, এই ছাত্রদের বিষয়কে পুঁজি করে কোন রাজনৈতিক দল তাদের স্বার্থ হাসিল করবেন না, কোন ভাঙচুর সহিংসতা চালাবেন না। এই আহ্বান আপনাদের কাছে থাকবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন ছাত্রদের ব্যানারে আনন্দ মিছিল করা হয়েছে। আজকে যেই স্বৈরাচার সরকারের পতন হয়েছে ছাত্রদের যৌক্তিক আন্দোলনের মধ্য দিয়ে, আজকে সেই আনন্দ মিছিলে আজকে অংশগ্রহণ করে ছাত্ররা রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করেছে, আসলে এই বিজয় আমাদের ছাত্রদের, এই বিজয় আমাদের সাধারণ শিক্ষার্থীদের। এজন্য আমরা দেশবাসীর কাছে অনুরোধ জানাবো,
আপনারা প্লিজ কেউ রাজনৈতিক ব্যানারে দেশে কোনো প্রকারে ধ্বংসযজ্ঞ চালাবেন না। এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ, এইটা আবু সাইদ ভাইয়ের অনুরোধ, এইটা মুগ্ধ ভাইয়ের অনুরোধ, এইটা সকল সাধারণ শিক্ষার্থীদের অনুরোধ। প্লিজ আপনারা দেশে আর সহিংসতা চালাবেন না। বিজয় আমাদের হয়ে গেছে। আমরা আজকের এই বিজয়টা আজকে ছাত্র সমাজের, এই বিজয়টা বাংলার প্রতিটা মানুষের। আপনারা প্লিজ আজকের এই বিজয়টাকে পুঁজি করে কেউ রাজনৈতিক ফায়দা লুটবেন না, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দেশের সম্পদগুলো ধ্বংস করবেন না। সরকারের যেহেতু পতন হয়ে গেছে, এই রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদই আমাদের। এক মন মিষ্টির অর্ডার দিচ্ছি অলরেডি, মিষ্টির সংকট আইমান রেস্টুরেন্টে সবার মিষ্টি দাওয়াত। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মিষ্টি খাবো। ইতিহাসে এরশাদের মতো এই বাংলাদেশে আবার আরো একজন স্বৈরশাসক হাসিনা হিসেবে আখ্যায়িত হয়ে গেল। ঠিক আছে, এই বিজয় আসলে প্রকৃতপক্ষে এই বিজয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আসলে চেয়েছিল। এরকম আমাদের ভাইয়াকে দেখতে পাচ্ছেন। ভাইয়া কেমন লাগতেছে আসলে আজকে এই যে ছাত্রদের ব্যানারে আজকে ছাত্ররা একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে, কেমন লাগতেছে? অল টাইম হিট এবং ছাত্রদের আন্দোলন হিট হয়, এটা সারা ওয়ার্ল্ড জানে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রে ছাত্ররা আন্দোলন করলেই সরকার এসে তাদেরকে নিয়ে যায় এবং নিয়ে সমঝোতার পক্ষে আসে। তো এদেশে এটা হয়নি, তাই এই অবস্থা। জি ধন্যবাদ, জয় হয়েছে, সকল ছাত্রকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর কথা বলছেন। আসলে আমরা বারবার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই আন্দোলন শুরু থেকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই আন্দোলন বাংলার সকল সাধারণ মানুষের আন্দোলন। আপনারা প্লিজ কেউ রাজনৈতিক ত্যাগ দিয়ে রাষ্ট্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, রাষ্ট্রের সম্পদগুলো ধ্বংস করবেন না। এটা করযোগে অনুরোধ থাকবে আপনাদের কাছে। এই অর্জনটা আমাদের সকলের, যেহেতু সরকারের পতন হয়ে গেছে, রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদই আমাদের। আপনারা কেউ রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করবেন না। আপনারা প্লিজ রাজনীতির ব্যানারে গিয়ে রাষ্ট্রের সহিংসতা জড়াবেন না। এমনিতেই সারা বাংলাদেশে আমার অসংখ্য ভাইয়েরা শহীদ হয়েছে। আমরা আর কোনো মৃত্যু মিছিল চাই না, আমরা কোনো ধরনের রাজনৈতিক মিছিল চাই না। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এই বিজয় বাংলাদেশের মানুষের বিজয়, কোনো রাজনৈতিক দলের বিজয় নয়। আমরা বারবার একটা কথা সবাইকে বলতে চাই যে এই বিজয়টা ছাত্রদের বিজয়, এই বিজয়টা সাধারণ মানুষের বিজয়, কোনো রাজনৈতিক দলের বিজয় নয়। আপনারা কেউ সহিংসতায় জড়াবেন না। আমি বর্তমানে কথা বলতেছি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার অন্যতম যেই মাধ্যম রয়েছে হারিস চৌধুরী বাজার, সেই হারিস চৌধুরী বাজার থেকে আছি। আমার ভাই দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক ব্যানারে হচ্ছে মিছিল করা হচ্ছে। সবাই আসলে এই বিজয়টা সকলেরই। আমি অনুরোধ করব আমরা সবাই একসাথে, সালাম আলাইকুম, ভালো আছেন? আমি অনুরোধ করব আমরা সবাই এক ব্যানারেই মিছিল করব, আমরা রাজনৈতিক সহিংসতায় জড়াবো না প্লিজ। এটা করজোরে অনুরোধ থাকবে। যারা আসলে এতদিন যদি কারোর উপরে যদি অন্যায় অবিচার করে থাকে, তাদের পতন হয়েছে, এই পতনের চাইতে আর এই বিজয়ের চাইতে আর বেশি বিজয় হতে পারে না। বাংলাদেশের ইতিহাসে যে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছে ছাত্ররা। আমি অনুরোধ করব ছাত্রদের এই নতুন বাংলাদেশে আপনারা সহিংসতায় জড়াবেন না প্লিজ। রাজনৈতিক ত্যাগ দিয়ে সহিংসতায় জড়াবেন না, রাষ্ট্রীয় সম্পদগুলো ধ্বংস করবেন না। এটা ছাত্রদের বিজয়, এটা বাংলাদেশের মানুষের বিজয়। আপনারা নতুন একটা বাংলাদেশ সৃষ্টি করেন সকলকে ঐক্যবদ্ধ করে। প্লিজ কেউ সহিংসতায় জড়াবেন না। আর কোনো ভাই আর কোনো বোন যাতে শহীদ না হয়, সবাই শান্তিপূর্ণভাবে বাংলাদেশ গঠন করেন, সবাই শান্তিপূর্ণ একটা বাংলাদেশ গঠন করেন। প্লিজ কেউ সহিংসতায় জড়াবেন না। এই দেশটা আমাদের।
সরকার আসবে যাবে, কিন্তু এই দেশটা থেকে যাবে, এই দেশের সম্পদগুলো থেকে যাবে, এই দেশের মানুষগুলো থেকে যাবে। তাই সহিংসতা করে আমরা আর কোনো মৃত্যু চাই না, আমরা আর কোনো মৃত্যু চাই না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের সম্ভবত ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা হচ্ছে বক্তব্য দিচ্ছে। আমরা ভিক্ষার খুলে হাতে পেয়েছি, আমাদেরকে সরকার বলে অনেক উন্নত করছি, রোড করেছি, সরল করেছি, আপনার পদ্মা সেতু করেছি। এখানে ভিতরে বহুত প্রখণ্ড কায়িত আছে, 10 টাকার কাজ 10,000 টাকা দিয়ে করেছি, বলে ঠিক না, এটা লুট করার জন্য উন্নয়ন করেছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আসলে যে ক্ষোভের বহিঃপ্রকাশ, এতদিন যে বর্তমান সরকারের উপরে যে ক্ষোভের বহিঃপ্রকাশ, তারা হচ্ছে বিভিন্ন মাধ্যমে কথা বলার মাধ্যমে তারা হচ্ছে সেটা প্রকাশ করতেছে। আমি আবারও দেশের সাধারণ মানুষগুলোকে অনুরোধ করব, আপনারা প্লিজ ছাত্রদের এই বিজয়কে, আজকে সারা বাংলাদেশের মানুষ যে বিজয় অর্জন করেছে, এই বিজয়কে কুলুষিত করবেন না। আজকে আমি সুবর্ণচরের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, চন্দ্রপুর থানার সামনে, উপজেলা পরিষদের সামনে আসলে অনেক ভাইয়েরা উপজেলা পরিষদ এবং থানা ভাঙার পরিকল্পনা করছিল। আমি ধন্যবাদ জানাই বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, তাদের অনুরোধে তারা সেটা করে নাই। আমি অনুরোধ করব এই ধরনের কোনো কার্যক্রম করবেন না। দেখেন, সরকারের পতন হয়ে গেছে, সরকার চলে গেছে, এখন এই দেশটা আমাদের, এই দেশের প্রত্যেকটা সম্পদ আমাদের। উপজেলা বলেন কিংবা থানা বলেন কিংবা যাই বলেন না কেন, এখন সব কিছু আমাদের। আমরা নতুনভাবে আবার বাংলাদেশটাকে গড়ে তুলব। প্লিজ কেউ সহিংসতায় জড়াবেন না, বারবার আপনাদের কাছে অনুরোধ করতেছি। এখানে দেখতেছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা আছে, যারা হচ্ছে এই আন্দোলনের জন্য যারা হচ্ছে শুরু থেকেই শ্রম ঘাম দিয়েছিল, সুবর্ণচর তথা মাইজদিতে অংশগ্রহণ করেছে, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে দেশবাসীর কাছে অনুরোধ থাকবে, আর কোনো ধ্বংসযজ্ঞ নয়, আর কোনো মৃত্যু নয়, আর কোনো রাজনৈতিক ত্যাগ নয়। আমরা নতুন বাংলাদেশটাকে আবার নতুনভাবে গড়ে তুলব। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।